আল্লাহর অভিশপ্ত ঘুমন্ত জাতিকে কেউ জাগ্রত করতে পারে না। আমি যতই চেষ্টা করি বা আরেকজন যতই চেষ্টা করুক, কেউ কিছু করতে পারবে না। যে আল্লাহর রহমতের দিকে 1 পা আগায়, আল্লাহ তার দিকে 10 পা আগান। কোরআন শরীফে এই কথাটা বলছে। আমি এখানে নেটে এসে যতই চেষ্টা করি, যতই সাধনার ফসল এখানে দিতে চেষ্টা করি না কেন, নেওয়ার জন্য লোক নাই। 2-1টা সাবস্ক্রাইব যাই, এত সামান্য পরিমাণ সাবস্ক্রাইব হয়েছে, একটা শেয়ার কেউ করে নাই। ইমানের দায়িত্ব ইমানের প্রচার করা, আল্লাহর প্রচার করা, আল্লাহ রাসুলের প্রচার করা, দিনের প্রচার করা, ইমানের, এইটাকে বলা হয় জিহাদ। যুদ্ধ করে জিহাদ করে আপনি ইসলাম কায়েম করবেন? ফাজলামি। তা আল্লাহর অভিশপ্ত মানুষ যারা, আমি মনে করি যে আমার এখানে অযথা সময়টা ব্যয় করার চেয়ে এই সময়টা আমি যদি আল্লাহর ধ্যানে কিছুক্ষণ মগ্ন থাকি, আমার জন্য অনেক উত্তম হবে। আমি তো অতি সামান্য আল্লাহর গুনাহগার বান্দা, আমি আর কি করব। যারা বড় বড় উলিয়া উলিয়া, যারা আল্লাহর নবী রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠজন প্রিয়জনরাই পারতেছেন না, পারে না। আমি আর কি পারবো? কারণ আমার নিজের গবেষণা লব্ধ এবং আমি ইলমের সাধনা করে তারপরে এই কথাগুলো আমি বলি এখানে। কেন? আপনি যেন সত্যের পথ থেকে বিচ্যুত না হন। এখন এইটুকু সাধনার ফসল, এইটুকু পরিশ্রমের ফসল আপনাকে দেওয়ার পরে আপনি একটা শেয়ার করবেন না? আপনি কিসের মুসলমান, কিসের ইমানদার? আপনি একটা লাইক করবেন না? আপনার একটা কমেন্টস হবে না? আপনি একটা সাবস্ক্রাইব করবেন না? আপনি কিসের ইমানদার? আমার তো ইমানদার হিসাবে আপনাকে মনে হয় না। এখানে তো খতিয়ানটা আছে, উলঙ্গ ছবি, উলঙ্গ নৃত্য, অমুক তমুক, এই শেষ আলাদা লক্ষ লক্ষ সাবস্ক্রাইব হয়, হাজার হাজার লাইক কমেন্টস হয়। আমি চিন্তা করতেছি যে মানুষের চরিত্র, মানুষের জন্য কোনো কিছু করা, এই যে কত কঠিন ব্যাপার, কত দুরূহ ব্যাপার। কারণ কি? এখন যারা আমার কথাগুলো শুনতেছেন, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে আমি আপনাকে কিছু দিতে চাচ্ছি, আপনি যদি আমাকে সহযোগিতা না করেন, না শুনেন, তাহলে আমার করার কি আছে? আর কী কারণে আমি এখানে সময়টা ব্যয় করব? কী আমার লাভ আছে? কি আমার, আমি চাচ্ছিলাম আপনার ইমান আমল আপনি পাকাপোক্ত হন। আল্লাহ রাসুলের প্রতি, আল্লাহর আপনি যেইটুকু আমল করেন না, সেটার সঠিক বিষয় যদি আপনি না জানেন, তো এটা কোনো লাভ হবে না। আপনি এদিকে একটা দৌড় মারবেন, ওইদিকে একটা দৌড় মারবেন, ওইদিকে একটা দৌড় মারবেন, কোনো লাভ হবে না। সুতরাং আপনার ইমানের দায়িত্ব আছে না? আমার এই কথাগুলো কি ইমানের বাহিরে? আপনার যদি অবজেকশন হয় যে আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন, আমি তো ভারতীয় সাবকন্টিনেন্টের সমস্ত আলেমদের বলছি যে আসেন দেখে আমাকে ধরেন, পারবেন না। কারণ আমি কিতাব পড়ে ওই যে ভুয়া অমুক তমুক এসে ভুয়ামি করি না। আমি কোরআনের থেকে, হাদিসের থেকে সহি শুদ্ধ ইলমের সাধনা করে তারপরে এখানে কথা বলি, আন্তাজি কোনো কথা বলি না। সবাইকে ধন্যবাদ ভাই, সহযোগিতা করবেন এই প্রত্যাশাটা আবারও রাখছি।